কুণ্ডলী যখন আমরা খুলি সেই জন্মকুণ্ডলীতে দেখা যায় যে লগ্ন চতুর্থ সপ্তম এবং অষ্টম এবং দ্বাদশে যদি কখনো মাঙ্গলিক দোষ থাকে এবং দক্ষিণ ভারতীয় মত অনুসারে দ্বিতীয় ভাবেও যদি মঙ্গল অবস্থান করে সেই সাপেক্ষে কিন্তু মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ অনেকভাবে হয়, যেমন লগ্ন সাপেক্ষে হয়, চন্দ্র সাপেক্ষে হয় এবং অনেক সময় শুক্র সাপেক্ষে হয়ে থাকে। এই যে মাঙ্গলিক দোষ, বিশেষ করে লগ্ন সাপেক্ষেই যদি বলি, লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলিতে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে, এই অবস্থান ভেদে জাতক জাতিকার জীবনে মাঙ্গলিক দোষ হয়। এটা কম বেশি অনেকেই জানে, জ্যোতিষী মানে অনেকেই এখন টিভি অনুষ্ঠান দেখতে দেখতে অনেকেই জ্যোতিষ বিষয় নিয়ে অনেক কিছুই অনেকেই জানেন। তবে নতুনত্বের বিষয় কি বা এর মধ্যে কি গুরুতত্ত্ব লুকিয়ে আছে, মানে ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক দোষটা হলো বিবাহের আগে অনেকেই বলছে জানতে চায় যে পাত্রীর মাঙ্গলিক দোষ আছে কিনা। দেখবেন পেপারে, হ্যাঁ, এবং বিভিন্ন পত্রিকায় বা সবসময় কিন্তু লেখা থাকে মাঙ্গলিক পাত্র চাই বা মাঙ্গলিক। এখন ম্যাট্রিমনি সাইডেও কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা যায়, অনেকেই কিন্তু প্রশ্ন করেন, অনেকেই বলেন এই মাঙ্গলিক। তো কেন মাঙ্গলিক বিচার করার প্রয়োজনীয়তা আছে, এটা হচ্ছে এখানে মূল বিষয়। সেই বিষয় নিয়ে আমি দর্শক বন্ধুদের কিছু তথ্য দেব যেগুলো আপনারা জানবেন। তো ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ যাদের হয়, বিশেষ করে পাত্রীর ক্ষেত্রেই আমি প্রথমে বিচার্য বিষয়ের ক্ষেত্রে আমি বলছি, যদি কোনো পাত্রীর মাঙ্গলিক দোষ হয় তবে দেখা যায় যে সে কিন্তু কেরিয়ারের দিকে বিশেষ করে তার কিন্তু কিছু উন্নতি হলেও দেখা যায় যে যদি মাঙ্গলিকটা পাত্রের না থাকে সেক্ষেত্রে বিবাহ পরবর্তীকালে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকে। তো অনেকেই বলেন যে মাঙ্গলিক আমি কাটাবো না বা মাঙ্গলিক দোষ কাটানোর কী প্রয়োজনীয়তা আছে।